ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি 50 দেখুন, নিফটিকে দেখলে দেখা যাবে কালকে 1 তারিখ ছিল, মার্কেট ওপেন ছিল বাজেটের জন্য, যেখানে নিফটির মধ্যে কিন্তু ব্যাপক একটা মুভমেন্ট কিছু দেখা যায়নি। নিফটি কন্টিনিউয়াসলি একবার ওপরে যাচ্ছিল, একবার নিচে আসছিল, অবশেষে 0.11% একটা নেগেটিভ ক্লোজ দিয়েছে। তো ব্যাপক বড় একটা ইভেন্ট যেটা আমাদের দেশের, সেটা হয়ে গেছে, কিন্তু নিফটির ওপরের খাতরা কিন্তু এখনও যায়নি। অর্থাৎ নিফটি যে একটা রিকভারি দেখিয়েছিল, সেই রিকভারিটা কিন্তু বাজেটের জন্য দেখিয়েছিল। বাজেট শেষ, কিছু ভালো নিউজ এসছে, কিছু এক্সপেকটেশন ফুলফিল হয়নি, যার জন্যে নিফটির মধ্যে এরকম একটা মুভমেন্ট দেখা গেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে নিফটি এখান থেকে কি করবে সেটাই কিন্তু এখন দেখার বিষয়, কারণ খারাপ নিউজ এখনও পাওয়া যাচ্ছে, যেখানে নিফটিকে এখান থেকে আবারও কিন্তু নিচে নামাতে পারে। তো চলুন দেখে নিই কোন কোন নিউজগুলোকে আমি খারাপ নিউজ বলছি এবং বলছি যে নিফটি এখান থেকে আরও নিচে নামতে পারে। যেখানে ফার্স্ট নিউজ কি? ফার্স্ট নিউজ হচ্ছে ট্যারিফ। আমরা মোটামুটি সবাই প্রায় যারা মার্কেটে আছে তারা জানি যে ডোনাল্ড ট্রাম্প জিতে এসছে এবং তিনি প্রথম থেকেই বলছিলেন যে সব দেশের থেকে আমাদের দেশে, মানে অর্থাৎ ইউএসএ গুডস আসছে, সেগুলোর ওপর ব্যাপক একটা ট্যারিফ লাগানো হবে। তার মধ্যে অলরেডি কিন্তু কাজ শুরু করে দিয়েছে। তো দেখলে দেখা যাবে ইন্ডিয়াকে তারা আপাতত ফার্স্ট ফেজে ছাড় দিয়েছে। তারা কার কার উপর লাগিয়েছে? চায়না, মেক্সিকো এবং কানাডা 1 ফেব্রুয়ারি থেকে অলরেডি কিন্তু চালু হয়ে গেছে। তো দেখলে দেখা যাবে, দেখুন, চায়না, মেক্সিকো এবং কানাডা ইউএসের সাথে যে ট্রেড করে, সেই ট্রেডটা বলছে যে চায়না হচ্ছে হাইয়েস্ট 30.2%, মেক্সিকো 19%, কানাডা 14%। তো এই তিনটে দেশের ওপরই কিন্তু ট্যারিফটা লাগানো হয়েছে, যেটা কাজ করবে কবে থেকে? 1 ফেব্রুয়ারি থেকে, অর্থাৎ অলরেডি শুরু হয়ে গেছে। স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাইন করেছে অ্যান অর্ডার অন স্যাটারডে ইম্পোজিং অফ কিসের? ট্যারিফের ইম্পোর্ট ফ্রম মেক্সিকো, কানাডা এবং চায়না। তো সেটা কিন্তু অলরেডি সাইন হয়ে গেছে। তো স্যার, এর ফলে কি হলো? এর ফলে কিন্তু তার উত্তরে মেক্সিকো এবং কানাডাও তারাও অ্যানাউন্সমেন্ট করেছে ট্যারিফের। তো একটা ট্রেড ওয়ার শুরু হয়ে গেল, যেখানে চায়না এখনও পর্যন্ত তেমন কিছু কিন্তু বলেনি। তো স্যার, ট্যারিফ লাগানো মানে অবভিয়াসলি জিনিসপত্রের দাম বাড়বে, আর জিনিসপত্রের দাম বাড়া মানে ইনফ্লেশন বাড়বে। তো ইনফ্লেশন বাড়লে অবভিয়াসলি যে ইকোনমিতে কিন্তু একটা ব্যাপক এফেক্ট পড়বে ইউএসের, আর ইউএসের ইকোনমিতে এফেক্ট পড়া মানে সারা ওয়ার্ল্ডের মার্কেটে এফেক্ট পড়া। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার মার্কেট কিন্তু এখান থেকেও নিচে নামতে পারে। দেখুন, এই আর্টিকেল দেখলেও দেখা যাবে আমেরিকা উইল সাফার। কে বলছে? কানাডার মানে প্রাক্তন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বলতে পারেন, কে? ট্রুডো। তিনি বলছেন কি, এই যে ট্রাম্পের যে ট্যারিফটা বাড়িয়েছে না, তার ফলে কিন্তু আমেরিকানরা সাফার করবে। যেটা একটু আগে বলছিলাম যে ট্যারিফ বাড়ানো মানে গুডসগুলো অনেক মেহেঙ্গা হবে, আর দাম বাড়া মানে ইনফ্লেশন বাড়বে। তো দেখলে দেখা যাবে, দেখুন যে কী বলা হচ্ছে, যে ট্রাম্প সাইন করেছে অর্ডার প্লেস ডিউটিস কত? 10% অল ইম্পোর্ট ফ্রম চায়নার থেকে যতগুলো গুডস আনা হবে তার উপর কী করা হচ্ছে? 10% ট্যারিফ বাড়ানো হয়েছে এবং 25% ইম্পোর্ট মেক্সিকো অ্যান্ড কানাডা। অর্থাৎ মেক্সিকো এবং কানাডার থেকে যে প্রোডাক্ট আনা হচ্ছে তার উপর 25% করা হয়েছে। করার পিছনে কারণ কি বলছে? যে ইনলিগালি মেক্সিকো এবং কানাডা থেকে তারা অনেক কিন্তু আমেরিকায় রয়েছে। তো তাদেরকে যেহেতু মেক্সিকো এবং কানাডা নিচ্ছে না, তার ফলে কি হচ্ছে? তার ফলে তাদের উপর কিন্তু 25% চাপানো হয়েছে। তার পাশাপাশি এনার্জি ইম্পোর্ট ফ্রম কানাডার থেকে যে এনার্জি ইম্পোর্ট হয় তার উপরে, যেমন বলছে অয়েল, ন্যাচারাল গ্যাস অ্যান্ড ইলেকট্রিসিটি, তার উপর 10% করা হয়েছে। তো সব রকম গুডসের উপর কানাডা থেকে 25% করা হয়েছে, কিন্তু এখানে বলা হচ্ছে এনার্জি, যেসব অয়েল বলুন, ন্যাচারাল গ্যাস বলুন, তার উপর অনলি ফর 10% করা হয়েছে। তার প্রতিক্রিয়াস্বরূপ যে কানাডার যে প্রাইম মিনিস্টার রয়েছে জাস্টিন ট্রুডো, তারাও কিন্তু, বা তাদের গভর্নমেন্টও অ্যানাউন্সমেন্ট করেছে কত? তারাও 25% ট্যারিফ লাগাতে চলেছে আমেরিকার গুডসের ওপর, যেখানে কত ডলার? 155 বিলিয়ন ক্যানাডিয়ান ডলার। যেখানে ট্রুডো কিন্তু এটারও নিন্দা করেছে যে কি আমেরিকার সাথে তাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করা হয়েছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে ট্রাম্প 25% ট্যারিফ লাগিয়েছে। তো এটারও কিন্তু নিন্দা করেছে ট্রুডো, এবং তারা বলছে কি যে তার এই যে ট্যারিফ লাগানো না, তার ফলে কিন্তু আমেরিকার বাসী বা আমেরিকার পিপলের, মানুষদের হচ্ছে
ওপর এক্সট্রা বার্ডেন আসতে চলেছে। তো স্যার এই ভয়টার কথাই কিন্তু পয়েল স্যার বলেছিল, যেখানে ফেডের কাজ কি, ফেডের কাজ হচ্ছে ইনফ্লেশনকে কন্ট্রোল করা, সঠিক সময় রেট কাট করা বা রেট হাইক করা, অর্থনীতিকে ঠিকঠাক ট্র্যাকে আনা। ট্রাম্প ভোটে জেতার জন্য কি করেছিল, দেশবাসীদের কাছে অ্যানাউন্সমেন্ট করেছিল যে ট্যাক্স মুক্ত হচ্ছে আমেরিকা করবে, যেখানে যেখানে কর্পোরেট ট্যাক্সও কমানোর কথা বলেছিল। বিকল্প ব্যবস্থা ট্যারিফকে বেছে নিয়েছে। তো ট্যারিফ লাগানো মানে কিন্তু যেই জিনিসটা সস্তায় পাওয়া যাচ্ছিল সেই জিনিসটা কিন্তু বলছে 25% ট্যারিফ লাগানো মানে 25% দাম বেড়ে যাবে। তার ফলে কিন্তু ইউএসএর ইনফ্লেশন বাড়বে। আর তার জন্যই পয়েল স্যার বলেছিল যে মোটামুটি ডিসেম্বরের যে এফওএমসির মিটিং হয়েছিল তাতে বলেছিল 2 টাইম তারা রেট কাট করবে 2025-এ, কিন্তু মিনিটসে জানিয়েছিল একবার রেট কাট করবে, যেটা কিন্তু এবার ওর এফওএমসি মিটিংয়ে কোনো রকম কোনো রেট কাটের ডিসিশনই নেয়নি। তো এর জন্যই কিন্তু পয়েল স্যার রেট কাট করেনি বা এরকম বক্তব্য করেছে যে রেট কাট 1 টাইম বা 2 টাইম হতে পারে 2025-এ, কারণ কারণ অর্থনীতি কোলাপস করতে পারে বা ইনফ্লেশন বাড়তে পারে। ইনফ্লেশন বাড়লে ফেডকে কিন্তু উল্টো ডিসিশনও নিতে হতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু হতে পারে স্যার। ইনি হচ্ছে রবার্ট কিওসাকি। তো ইনি হচ্ছে রিচ ড্যাড এবং পুয়ার ড্যাডের মানে যে বইটা লেখা হয়েছিল না, সেই ইনি লিখেছিলেন। এই রবার্ট কিওসাকি তিনি কিন্তু বলতে পারেন এটা কবেকার নিউজ, এটা হচ্ছে 28 তারিখের নিউজ। যে 28 তারিখে তিনি বলেছিলেন কি যে বলছে কি যে তিনি প্রেডিক্ট করেছে বিগেস্ট স্টক মার্কেট ক্র্যাশ ইন ফেব্রুয়ারি। তো মানে তার বক্তব্য অনুযায়ী বলতে চাইছে যে ব্যাপক বড় একটা ক্র্যাশ কিন্তু স্টক মার্কেটে দেখা যেতে পারে ফেব্রুয়ারিতে। কেন বলছে? কারণ কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ। তো 1 তারিখে তারা মানে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ লাগিয়ে দিয়েছে। তো 2 তারিখের নিউজ এটা। তো 2 তারিখে আবারও কিন্তু রবার্ট কিওসাকি বলছে যে কি দেখুন, দ্য অথার অফ রিচ ড্যাড পুয়ার ড্যাড হ্যাজ ওয়ান্স এগেইন প্রেডিক্ট এ মার্কেট ক্র্যাশ অন এ রেজাল্ট অফ ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইম্পোজিং ট্যারিফ অফ মেক্সিকো, কানাডা এবং চাইনা। তো স্যার বুঝতে পারছেন তো কেন মার্কেটের ওপর খাতরা? ইউএসের মার্কেট পড়বে তো আমাদের মার্কেটও পড়বে, সারা ওয়ার্ল্ড মার্কেট পড়বে, কিন্তু লিকুইডিটির একটা প্রবলেম আবারও ক্রিয়েট হবে। তো তিনি শুধু সেই বলেই কিন্তু সীমাবদ্ধ ছিলেন না, তিনি আরও বলছেন যে কি গোল্ড, সিলভার এবং বিটকয়েন এটাও কিন্তু পড়তে পারে। তো এই সময়টাকে তিনি কি বলছেন যে বাইং অপরচুনিটি। দেখুন বাইং অপরচুনিটি অ্যাকর্ডিং টু কিওসাকি। তো আমিও সবসময় আপনাদের বলি যে যখন মার্কেট নিচে আসে না তখন সব ভালো ভালো কোম্পানিগুলোও নিচে আসে। তো সেই সময়টাকে কিন্তু বাইয়ের অপরচুনিটি হিসেবে কাজে লাগাতে হবে, কারণ কারণ মাঝে মাঝে মার্কেট কিন্তু এরকম সুযোগ দেয় ভালো ভালো কোম্পানিগুলোকে পিক করার। এখন শুধু দেখার বিষয় যে মন্ডেতে মার্কেট ওপেন হলে কি রিয়্যাক্ট করে ইন্ডিয়ান মার্কেট সহ ওয়ার্ল্ড মার্কেট। তো ধৈর্য সহকারে স্যার আপনি যেই কোম্পানিগুলো হোল্ড করছেন বা সেই শেয়ারগুলো হোল্ড করছেন সেগুলোকে হোল্ড করুন। আর যদি ভালো সুযোগ দেখেন তাহলে বাইয়ের অপরচুনিটি খুঁজতে হবে, কারণ কারণ মার্কেট যখন নিচে আসে সেটাই সঠিক সময় মার্কেটে ইনভেস্টমেন্ট করার। তো আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে, যা চাই নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে তলবটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।